পরিচালনা মানে করেছি পাগলা সেবক সমিতি নামে, অনেকের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হতো যে তোমরা পাগল, তোমরা পাগল পাগল। হ্যাঁ, তখন বুঝাতে হতো যে আমরা খ্রিস্টে পাগল, আমরা এমনি রাস্তার পাগল নই। কিন্তু তাকে ধন্যবাদ দেই এবং এই সেবক খ্রিস্টীয় সেবক পাগলা সমিতিকে ধন্যবাদ দেই যে এই নূতন নামকরণ করার জন্য। তো অনেকেই বলেছে যে আমরা আপনাদের ডেকে এনেছি, হয়তো অনেক কষ্ট দেব। যদি কারো কোনো মনে কষ্ট আমরা অজান্তে দিয়ে থাকি আপনারা ক্ষমা করে দেবেন। এবং যার যে যদি কোনো সমস্যা হয়, আমাদের যে কমিটি আছে, যে আপনারা তো দেখতে পাচ্ছেন যে কমিটির কে কে আছে, তাদের কাছে আপনারা বলবেন, অবশ্যই আপনাদের সেই সমস্যাকে আমরা সমাধান করতে চেষ্টা করব। আর সেই সাথে ধন্যবাদ দেই যে এই প্রতিষ্ঠানের হাল ধরেছিল আমার বাবা, তারপরে কিছুদিন আমি ছিলাম, বেশ কয়েক বছর। কিন্তু আমি আমার শারীরিক অসুস্থতার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যেন সুযোগ্য ব্যক্তি ঈশ্বর আনয়ন করেন এবং তাদের মাধ্যমে, তাদের নেতৃত্বে যেন এই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে চলতে পারে। আর তার প্রতিফলন স্বরূপ এই যে আপনারা দেখতেছেন যে 2 বছর ধরে এই দুই ব্যক্তি খুব সুন্দরভাবে, আমার মামা এবং সে আমার ভাই হয়, তাদের নেতৃত্বে খুব সুন্দরভাবে সভাটি পরিচালিত হচ্ছে। তাদেরকে চরণ তলে রাখবেন যেন তাদের মাধ্যমে, তাদের নেতৃত্বে যেন এমনি ভাবে আমরা সবাই দল মত নির্বিশেষে আমরা যেন সভাটি করতে পারি। সেই সাথে ধন্যবাদ দেই যারা দূর দূরান্ত থেকে সেবক সেবিকা আসছেন, আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের যতটুকু সেবা যত্ন করা প্রয়োজন হয়তো আমরা ততটুকু পারবো না, তারপর আমরা আপ্রাণ চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় প্রাক্তন সভাপতি দানিয়েল তাকে যে সুন্দর বক্তব্য তিনি দিয়েছেন, শুভেচ্ছা বক্তব্য, এই জন্য ধন্যবাদ জানাই। আর এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি 2026 সনের এই সভা পরিচালনা করবার বাস্তবায়ন কমিটির পক্ষে শ্রদ্ধেয় মিস্টার জহুন বারৈকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। শ্রদ্ধেয় মিস্টার জহুন বারৈ। ধন্যবাদ দেই মহান সৃষ্টিকর্তাকে, তার দয়ায়, তার করুণায় হয়তো আমি আজকে আপনাদের সম্মুখে, হয়তো আপনাদের প্রার্থনার ফলে হয়তো আমি আজকে আপনাদের সম্মুখে দাঁড়াইতে পেরেছি। হয়তো জানি না, আমার অনেক অযোগ্যতা রয়েছে, অনেক ভুল রয়েছে, আপনারা আমাকে ক্ষমা করবেন, ঈশ্বর অজানে ক্ষমা করে। আমি সর্বপ্রথমে ধন্যবাদ দেই যিনি আজকে তার দয়া, যার অনুগ্রহ, তার ভালোবাসা আজকে আমাদের মাঝে আবার সেই আজকে 26 সাল, আজকে 45তম আজকে এই সভাটি, সেই আজকে উদ্বোধনী সভা আমাদের মাঝে এই দক্ষিণ সাদলা আমাদের পাগলা সেবক দলের যিনি সভাপতি রয়েছেন এবং সেক্রেটারি রয়েছেন, অন্যান্য যারা সম্মানিত সেবক সেবিকারা রয়েছেন এবং বিভিন্ন সেই আমাদের 5টি আন্তমণ্ডলের যারা সম্মানিত সম্পাদক, পালক মহোদয় বৃন্দ যারা রয়েছেন, প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ দেই যে আমাদের এই অযোগ্য পাড়াগাঁয়ে যে আমাদের সেই বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশ সেই পাগলা সেবক দলের যিনি সভাপতি রয়েছেন কেন্দ্রীয় কমিটির, এবং সম্মানিত তার সঙ্গে আরো সেই সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য যারা কমিটি বৃন্দ যারা রয়েছেন, সেবক সেবিকা, বিভিন্ন অঞ্চল থেকে আপনারা আসছেন আমাদের এই এলাকায়। আমরা হয়তো আপনাদের যে একটু আপ্যায়ন বা আপনাদের সেই কথা আমাদের দিয়ে যে সন্তুষ্ট করব, সেই জ্ঞান বুদ্ধি আমাদের নেই। আমাদের অনেক ভুল থাকবে, অনেক ত্রুটি থাকবে। আপনারা আমাদেরকে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের দেখবেন। আমরা যেন আপনাদের বিগত দিনের যেমনি আমরা হয়তো আপনাদের সেবা দিয়েছি, আমরাও যেন এবছর সেইভাবে যেন আমরা সেটুকু সেবা আমরা সেভাবে দিতে পারি, সেভাবে আমাদের জন্য প্রার্থনা করবেন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ সকল। ধন্যবাদ বাস্তবায়ন কমিটির পক্ষে শ্রদ্ধেয় মিস্টার জহুন বারৈকে
সুন্দর শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। আর এই পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, আমাদের এখানে 5টা মণ্ডলী রয়েছেন, তার পাস্টরগণ এখানে উপস্থিত রয়েছেন। আমরা তাদেরকে এখন সুযোগ দিতে চাই। আর এই পর্যায়ে আমি প্রথমেই সুযোগ দিতে চাই রাজাপুর ক্যাথলিক চার্চের কাটিগাস্ট শ্রদ্ধেয় মিস্টার মিঠু পারইকে। সকলকে দেশি প্রণাম ইম্মানুয়েল। আজকে 45তম খ্রিস্টীয় পাগলা সেবক সমিতির যারা স্থানীয় সভাপতি সম্পাদক রয়েছেন, সাথে কমিটি এবং দূর দূরান্ত থেকে আগত কেন্দ্রীয় কমিটি যারা এসেছেন, সাথে সেবক সেবিকা যারা এসেছেন, স্থানীয়ভাবে যারা রয়েছেন, আমি সকলকে খ্রিস্টীয় প্রীতি এবং গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর আজকের এই দিনের যেটা আমি ধন্যবাদ দিতে চাই যে কেন্দ্রীয় কমিটিতে যারা রয়েছেন এবং যারা এই মূল বচনটা নির্দিষ্ট করেছেন বা ঠিক করেছেন, যে বর্তমান যে অবস্থা, যদি আমরা মূল বচনটার দিকে একটু তাকাই তাহলে আমরা দেখতে পাই যে তোমরাও দীর্ঘ সহিষ্ণু থাকো, আপন আপন হৃদয় সুস্থির করো, কেননা প্রভুর আগমন সন্নিকট। আসলে আমরা যখন বাস্তবতার দিকে তাকাই, জগতার দিকে তাকাই, যে বিশৃঙ্খলতা চলছে, যে অরাজকতা চলছে, এই সময় বাক্য আমাদেরকে আহ্বান জানাচ্ছেন যেন আমরা সুস্থির থাকি এবং সহিষ্ণু হই, যেটা আমাদের ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন যে কিভাবে সহিষ্ণু থাকতে হয় এবং কিভাবে সুস্থির থাকতে হয়। তিনি শত আঘাতের পরেও, শত কষ্টের পরেও, কাটার মুকুটের সেই বর্ণনাহীন, যেটা বর্ণনা করা যায় না, সেরকম ব্যথার সহ্য করেও তিনি ক্রুশে বসে বলেছেন, পিতো ইহাদের ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহলে সেটা তারা জানে না। তাহলে আমাদেরকে আজকে এই বাক্যের মধ্যে দিয়ে আহ্বান জানাচ্ছেন যেন আমরা আমাদের পাড়া প্রতিবেশী, ভাই, আত্মীয় স্বজন, বন্ধু যে যেখানে রয়েছেন, হয়তো অনেক সময় অনেক কষ্ট, অনেক দুঃখ অনেকেই দিয়ে থাকে বা অনেককেই আমরা দিয়ে থাকি, আমরা যেন এই বাক্যের আলোকে সহিষ্ণু থাকি এবং আপন আপন হৃদয় সুস্থির করি, যেন ঈশ্বর যে আসছেন, সময় যে সন্নিকট, আর বেশি সময় নেই, আমরা যেন তার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখি। আবারও সকলকে ধন্যবাদ জানাই। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, বুঝতেই পারছেন অজপাড়াগা, অনেক সময় আপনাদের সেভাবে হয়তো বা এই গ্রাম থেকে আমরা যত্ন নিতে পারবো না, সেভাবে হয়তো সেই ভালোভাবে আপনাদের সাথে কথাও বলতে অনেকে আমরা পারবো না, অনেক সময় অনেক সমস্যা হতে পারে। তাহলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দয়া করে পায়ের ধুলো ছেড়ে যাবেন না, আশীর্বাদে শিখতে করবেন। সকলকে আবার হৃদয় ভরা ধন্যবাদ এবং ভক্তি প্রণাম রেখে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ক্যাথলিক চার্চের কাটিগাস শ্রদ্ধেয় পাস্টর মিঠুন পারইকে। আর আমরা এই পর্যায়ে আসতে চাই চার্চ অফ বাংলাদেশের পাস্টর শ্রদ্ধেয় মিস্টার পিটার পারই। আমি আনন্দিত হলাম যখন লোকে আমাকে বলল, চলো আমরা সদাপ্রভুর গৃহে যাই। সকলকে খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার মণ্ডলী চার্চ অফ বাংলাদেশের পক্ষে তথা আমার পরিবারের পক্ষে। বিশেষভাবে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, যারা সেই অনেক দূর থেকে অনেক কষ্ট সহ্য করে এসছেন এই অদপাড়াগায়। না, সত্যি ঈশ্বর আপনাদের সহায় থাকুন এবং আপনাদের মাধ্যমে আমরাও যেন সেই আশীর্বাদান্বিত হই। আমি সত্যি অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে পড়ি যখন দেখি আমাদের এই সেবকরা এই বয়সেও সেই প্রভুর পরিচর্যা করছে, অনেক অসুস্থ হয়ে পড়ে, তারপরেও দেখি সেই ছুটে আসে এই সমস্ত সবাই। না, আমি
আমার মামাকে দেখেছি ওই যে রঞ্জিত মধু সুয়া গ্রামের বাড়ি। আমার সাথে সেদিন দেখা হলো, বাড়িতে দেখলাম খুব অসুস্থ, এবং আমি বললাম যে মামা তুমি কি সবাই যাবে? বললো মামা আমি যাব। মানে তার সেই আগ্রহ যে এই সবাই সে আসবে। এই যে আমাদের উদ্যমতা, এই যে আমাদের পাগলামি না, খ্রিস্টের প্রতি ভালোবাসা, এটা কি আমরা কি চাই না? এবং এটা কি আমরা শিখতে চাই? যদি আমরা মথি লিখিত সুসমাচার 24 অধ্যায় 12-13 পদে দেখি, সেখানে খুব সুন্দর একটি কথা আছে, আর অধর্মের কাছে প্রেম শীতল হইয়া যাইবে, কিন্তু যাহারা শেষ পর্যন্ত স্থির থাকিবে তারা পরিত্রাণ পাইবে। আমেন। খ্রিস্টতে প্রিয়জন, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট আমরা জানি এবং খুবই ভীত সন্ত্রস্ত অবস্থায় আমরা থাকি, যে কখন কি হয় আমরা জানি না। কিন্তু তার ভিতরেও এত সুন্দর আয়োজন, সত্যি প্রশংসনীয়। এবং আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ যে আপনারা আপনাদের সেই আশীর্বাদ দিতে এই দক্ষিণ সাতলা রাজাপুরে এসছেন। আপনাদের কাছে আমরা সত্যি অনেক বেশি কৃতজ্ঞ। আপনাদের আশীর্বাদ আমাদের প্রতি রাখবেন, আমাদের সমস্ত ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেন আমরা এই প্রভুর জন্য মাতোয়ারা হয়ে যাই, প্রভুর জন্য পাগল হয়ে যাই, এবং প্রভু গৌরবান্বিত হন, প্রভু প্রশংসিত হন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ চার্চ অফ বাংলাদেশ মন্ডলীর পাস্টর সদ্য মিস্টার পিটার বারোইকে। আর আমরা এই পর্যায়ে সুযোগ দিতে চাই রাজাপুর এসডিএ চার্চের পক্ষে যদি কেউ থেকে থাকেন, আমি দেখতে পাচ্ছি না কাউকে, তারপর আমি বলছি যে যদি কেউ থেকে থাকেন আমি তাকে সুযোগ দিতে চাই। নাই মনে হয়, দুঃখিত। আর এ পর্যায়ে তাহলে আমি সুযোগ দিতে চাই দক্ষিণ সাতলা ব্যাপটিস্ট চার্চের সদ্য পাস্টর রেভারেন্ড আইজাক ডি হালদার, আপনি আপনার শুভেচ্ছা বক্তব্য তুলে ধরবেন। জয় যিশু। আমরা সকলে সুস্থ আছি তো? অনেক দূর দূরান্ত থেকে আগত প্রিয় খ্রিস্টতে পিতা মাতা ভাতা ভগ্নীগণ, আপনারা আপনাদের চরণ ধুলা এই দক্ষিণ সাতলা এবং রাজাপুরে দিতে এসেছেন। যারা এই আয়োজকের কেন্দ্রীয় কমিটির দায়িত্বে রয়েছেন এবং আপনারা যারা উপস্থিত রয়েছেন, যারা দূর দূরান্ত থেকে শুনছেন কণ্ঠস্বরে, সকলকে বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ সংঘ, বরিশাল এবিসিএস এর পক্ষে এবং সাতলা ব্যাপটিস্ট চার্চের পক্ষে খ্রিস্টীয় প্রীতি শুভেচ্ছা জানাই। ইম্মানুয়েল। ভক্ত গানে গেয়েছেন, আয়না প্রেমের খেলা খেলি, মিলি সেবকে দলে, যে খেলা খেলিলে পরে মুখ্য ফল ফলে, মিলি সেবকে দলে। আর এই সেবকরাও যে মূলবচন বেছে নিয়েছেন, আমি স্যালুট জানাই। বর্তমান প্রেক্ষাপটের আলোকে এটি আমাদের স্নেহের ক্যাটেকিস্ট ভাই তিনি বলে গেছেন, এটি দরকার রয়েছে। আমরা উদ্বোধনী সভায় লম্বা করব না, আশা করি এই কয়েকদিন সভায় আমরা এই মূলবচনের আলোকে আমরা আপ্যায়িত হতে পারব। প্রিয় সুধীমণ্ডলী, এই কেন্দ্রীয় কমিটি যারা এসেছেন
আপনাদেরকে আমরা যত্ন করতে পারিনি, আপনাদেরকে সেবা করতে পারিনি, আপনাদেরকে হয়তো বা সে ধরনের ভাষাগত যোগ্যতা আমাদের নাই, যে এভাবে কথা বলতে হয় সেই কথা আমাদের জানা নেই, কিন্তু সেই কথা আমরা বলতে পারিনি আপনাদেরকে। কিন্তু দয়া করে এই ক্যাম্পাসের পক্ষে, আমাদের ক্ষুদ্র মন্ডলের পক্ষে এবং রাজাপুর এবং সাতলাবাসীর পক্ষে আমি যাদক হিসাবে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ক্ষমা করেন। প্রেম কখনো রাগি ওঠে না, প্রেম কখনো হিংসা করে না। তাহলে আমরা সকল কিছু প্রেমের মধ্যে দিয়ে সম্পন্ন করব। আসলে আমরা যে বাক্য অনুবচন নিয়েছি, সে বাক্যের মানুষের বাক্যের কার্যকারী হই, তাহলে দেখবেন এই চাঁদনি ঘাট যারা তৈরি করেছে পিতৃপুরুষেরা, যারা আমাদের আচার কথাবার্তা প্রকাশ হয় যে আমরা প্রকৃত একজন খ্রিস্টের সৈনিক। এমন কোন আচরণ করব না যেন খ্রিস্ট ব্যথা হয়। আসুন আমরা খ্রিস্টের প্রতি কান হই, খ্রিস্টের প্রতি আসক্ত হই। এই চাঁদনি ঘাটে মিরাক্কেল ঘটনা দেখতে পাই, সেই প্রত্যয় রেখে সকলকে তার আশীর্বাদে স্রোতধারায় নিয়ে যান। আমাদের সেই শুভকামনা রইল ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে সকলকে তার আশীর্বাদে আঁকড়ে ফিরে রাখো। ধন্যবাদ এই সংক্ষিপ্ত সুযোগের জন্য। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় প্রাস্তাব রেভারেন্ড আইজাক ডি হালদারকে, সুন্দর শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন। আর এ পর্যায়ে আমাদের শুভেচ্ছা বক্তব্য নেই, আর আমরা সময়ও দিতে চাই না, হয়তো একটু সময় বেশি আমরা নিয়ে ফেলেছি, ক্ষমা করবেন। আর আমাদের বাস্তব একটা কথা বলে গেছেন যে চাঁদনি ঘাটে আমরা উপস্থিত, আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে, আমরা চাঁদনি ঘাটে উপস্থিত। কালকে থেকে মহা আশীর্বাদ এখানে বর্ষণ হবে, আমরা বিশ্বাস করি, নাকি সবাই বিশ্বাস করি? সবাই বিশ্বাস করি। আর আমি সময় নিতে চাই না। আর এ পর্যায়ে বাদ বাকি যে অনুষ্ঠান রয়েছে, যেটুকু রয়েছে, আমাদের শ্রদ্ধেয় সভাপতি দক্ষিণ সাতলা রাজাপুর খ্রিস্টীয় পাগলা সেবক সমিতির সভাপতির হাতে আমি ছেড়ে দিচ্ছি। ধন্যবাদ সবাই। জয় যিশু। আমরা এই উদ্বোধন অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তো আমি দু একটা কথা বলবো, তারপর আমরা গান করবো, গান করে প্রার্থনার মধ্য দিয়ে আমরা কেন্দ্রীয় কমিটিকে আমাদের বাইবেল হস্তান্তর করবো এবং সমস্ত দায়িত্ব আমরা ছেড়ে দেবো। তো আসলে যখন আমরা এই সভার আয়োজন উপলক্ষে যখন মিটিং করেছি, হয়তো কয়েকটা মিটিং হয়েছে, প্রথম মিটিংয়ে আমরা ঈশ্বরের কাছে সমর্পিত হয়েছিলাম যেন ঈশ্বর আমাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করেন, যেন আন্তঃমণ্ডলীর সকলকে নিয়ে, যেন কেন্দ্রীয় কমিটির অনেকে নিয়ে, এবং বিশেষ করে আমাদের শ্রদ্ধা সেবক সেবিকা রয়েছে সকলকে নিয়ে যেন আমরা প্রভুর গৌরব, প্রভুর মহিমা, প্রভুর প্রশংসা করতে পারি। আমি ঈশ্বর চান, ঈশ্বর সর্বগৌরব রক্ষণের উদ্যোগ ঈশ্বর, ঈশ্বর চান তার গৌরব রক্ষার জন্য যেন আমরা সকলে ব্যবহৃত হই, যেন আমরা সকলে আমরা ব্যবহার, আমাদের কণ্ঠ, আমাদের মুখ, আমাদের উচ্চারণ, আমাদের জিহ্বা যেন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে বয়ান করতে পারি, যেন আমরা সকলে মিলে বহু প্রশংসা গৌরব করতে পারি। তো সেই লক্ষ্যে আমরা যতবার আমরা মিটিং করেছি, আমরা ঈশ্বরের কাছে সমর্পিত হয়েছি। আজকে আমরা প্রাণ করে ধন্যবাদ দিতে চাই, আজকে আমরা একান্ত ভাবে ঈশ্বরকে প্রশংসা দিতে চাই, আমরা একান্ত ভাবে ঈশ্বরের গৌরব করতে চাই, তার আহ্বান করতে চাই, কারণ তিনি আমাদের প্রার্থনা শুনেছেন। আমরা সবাই বলি জয় যিশু। কারণ যখন আমরা একটি আবেদন করি, যখন আমরা একটি দরখাস্ত করি, সেই আবেদন বা দরখাস্ত যদি মঞ্জুর না হয় তাহলে আমরা অকৃতকার্য হই। তো ঈশ্বরের কাছে আমাদের যে আবেদন ছিল, ঈশ্বরের কাছে আমাদের যে নিবেদন ছিল, আমাদের যে প্রার্থনা ছিল, আমাদের যে আগ্রহ ছিল, সেটি ঈশ্বর গ্রহণ করেছেন, অনুমোদন করেছেন, অনুমোদন দিয়েছেন। আমরা আমার বলি জয় যিশু। আমি আর বেশি বক্তব্য রাখতে চাই না, আমাদের অনেকেই অনেক কথা বলেছেন। আমি বিশেষ করে আজকে এই সভাপতি যারা আসছেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি সহ
আর সহসভাপতি কোষাধ্যক্ষ যারা রয়েছেন সকলকে ভক্তির শ্রদ্ধা সম্মান জানাই ও আপনাদের মানসিকতাকে স্বাগত, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। কারণ আমি অনেক দিন এই সেবক সমিতির সাথে জড়িত বা পাগলা সমিতির সাথে, কিন্তু সভাকে তো আর চাইতাম না। কিন্তু গত বছর থেকে কয়েকটি সভায় গেলাম, এবছর কয়েকটি সভাতে গেলাম। তো আসলে কষ্ট আছে, বসে বসে কষ্ট, খালি খালি কষ্ট হচ্ছে। এ মানে বোঝা হওয়া কষ্ট না বা পরিশ্রম করার কষ্ট না, কিন্তু যথেষ্ট কষ্ট আছে। আমি সেটি এখন বুঝতে পারি, অনুভব করতে পারি। তো আমার সেই হৃদয় থেকে, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই যে কষ্ট স্বীকার করে আপনারা আমাদের সভাতে আসছেন। আমাদের আহ্বান ঈশ্বর আপনার আহ্বান করেছে। আমরা জানি যে ঈশ্বর মনোনীত না করলে আমরা কেউ মনোনীত হইতে পারি না, ঈশ্বর আকর্ষণ না করলে আমরা কেউ আকর্ষিত হইতে পারি না। তারপরেও আমাদের দক্ষিণ সাঁতরা রাজাপুরের পক্ষে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। আপনাদের মানসিকতাকে আমি স্বাগত, অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করতে চাই। আপনারা আমাদের সাথে 4 দিন থাকবেন, আমরা আপনাদের সাথে থাকবো। মিলেমিশে যেন এই প্যান্ডেলের মধ্যে বহু গৌরব, বহু মহিমা, বহু প্রশংসা হইতে পারে। এবং আমরা এবছর একটু বিশেষ করে হিন্দু সমাজের মধ্যেও আমরা দাওয়াত দিয়েছি। হয়তো অনেকে দেখতে চায় যে এই পবিত্র প্যান্ডেলে, এই 4টি ঘাটে ঈশ্বরের কিভাবে গৌরব বর্ষিত হয়, ঈশ্বরের প্রশংসা কিভাবে আমরা করতে করি, এবং আরো যদি বলা যায় যে মিরাকেল, অলৌকিক কার্য কিভাবে সাধিত হয় ঈশ্বরের স্পর্শে। আমাদের জীবন্ত প্রভু খ্রিস্টের নামে যখন আমরা প্রার্থনা করি তখন কিভাবে অলৌকিক কাজ হয়, আমরা সেটি প্রত্যাশা করি। তো আমি সকলকে সকল হৃদয়ে স্পর্শ করতে চাই, যেন আমরা সকলে হৃদয় উজাড় করে, হৃদয় খুলে দিয়ে যেন ঈশ্বরের প্রশংসা গৌরব করার জন্য প্রস্তুত থাকি। যেটি বলা হয়েছে শেষকাল, আর শেষকালের বিষয়ে আপনারা সকলে চিন্তা করবেন। এখানে বক্তব্য হয়তো অনেকে বলবেন, অনেক কথা বলা হবে, তার মধ্য দিয়ে আমি আপনাদেরকে বিনীত বিনম্র অনুরোধ জানাই যেন এই শেষকালের বিষয় যেন আমরা একটু চিন্তা করি। ধন্যবাদ সকলকে। তো আমরা শেষে আমাদের বাইবেলের অংশগুলো চিন্তা করে একটা গান করে আমরা প্রার্থনা গীত সঙ্গীতে একটা গীত পাঠ করি। আমরা বাইবেল পাঠ করি। সমস্ত পৃথিবীর সদাপ্রভু উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে সদাপ্রভু সেবা করো। আনন্দ গান সহ তার সম্মুখে আইসো, তোমরা জানিও সদাপ্রভু ঈশ্বর, তিনি আমাদেরকে নির্মাণ করিয়াছেন, আমরা তাহারই। আমরা তাহার প্রজা ও তাহার চরণিমেষ। তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তার প্রাঙ্গণে প্রবেশ করো। তাহার স্তব করো, তাহার নামে ধন্যবাদ করো, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দ্বার অনন্তকালে স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ইয়া প্রভুর বাণী, প্রভুর বাণী, জয় হোক।
প্রার্থনা করি। পবিত্র 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 মাটিটা হোক, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি বাবা। তুমি আমাদেরকে বাবা কি বক্ত সুন্দর সুরক্ষা করো বাবা। আজকে তুমি এই তুমি আমাদেরকে দেখতে দিয়েছ বাবা। তোমার কাছে বাবা এই সময় আমাদের মাত্র নকল করেছি বাবা। এখানে বাবা তোমার সেই মহা দয়া মহা মহা করুণা বাবা এখানে বাবা হবে বাবা। এখান থেকে আমরা প্রত্যেকে তোমার কাছ থেকে সেই আশীর্বাদ নিয়ে জানি বাবা আমরা সেই দিনকে জানি যেতে পারি। একটি বছর জন্য আমার সুন্দরভাবে সুরক্ষা পেয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি। যেন আমার এই মতো মিলিত ভাবে যেন আমরা তোমার সেই ধন্যবাদ আমরা করতে পারি। সেই দিন তুমি আমাদেরকে আবার দেখতে দিও। এই সময় বাবা তোমার কাছে আমরা বাবা এই সময় বাবা আমরা সমাধিত হয়েছি। আমরা তোমার কাছে বাবা আমাদের দেহ প্রাণ মন দিয়েছি। তুমি আমাদেরকে বাবা প্রত্যেককে তোমার সেই হাতটাখানি বাড়িয়ে দিয়ে প্রত্যেকে তোমার সেই ছোঁয়া তুমি দিও বাবা। এখানে বাবা 4 দিন পর্যন্ত বাবা এখানে তোমার সেই বাবা সেই গান প্রার্থনা বাবা সেই মহা আশ্চর্য কার্য এখানে বাবা তুমি করবে বাবা। এখানে আমরা বিশ্বাস করি বাবা। বাবা এখান থেকে বাবা সেই অনেক অনেক বাবা সেই রুগী আসবে এখান থেকে জানি তারা সুস্থ হয়ে বাবা সেই সাক্ষ্য দিয়ে জানি তারা যেতে পারে। সেই মতন তুমি এখানে বাবা সেই আশ্চর্য কার্য তুমি এখানে করিও। আশায়ত দৃষ্টি বাবা এই সময় বাবা আমরা বাবা তোমার কাছে বাবা আমাদের সমস্ত ভাবনার ভার তোমার উপরে রাখছি। তুমি নিজ গুণে দেখিয়া তুমি আমাদেরকে বাবা দান করো। এই সময় বাবা এই ক্ষুদ্র বিনতি প্রার্থনা তোমার অঞ্চলে রাখছি। তুমি নিজ গুণে সবল এবং গ্রাহ্য করো। আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সহ যারা আছেন সামনে আসেন। আমরা একটু আসি। এখন আমরা পবিত্র বাইবেল এবং এই সবার দায়িত্ব আমরা সবার পক্ষ থেকে পবিত্র বাইবেল এবং সবার কাজের যে দায়িত্ব পাওয়া সেটা আমরা কেন্দ্রীয় কমিটির কাছে হস্তান্তর করি। বিশেষজ্ঞরা আমাদের সবাই হাত ধরেন। পিতা ও পুত্র পবিত্র নামে আমরা এই দায়িত্বভার গ্রহণ করি ও করব। আমিন। হাতাতালি দেই সকলে। ইম্মানুয়েল যারা বলেছেন ইম্মানুয়েল তাদের আর বলার আর কোনো দরকার নেই। আপনারা একটু থেমে থাকেন। এবার যারা বলেন নাই আমার সঙ্গে আপনারা বলেন। যারা বলেন নাই বলেন ইম্মানুয়েল। এইবার যারা বলেছেন আর আগে যারা বলেছেন এবার 2 দল মিলে একসঙ্গে বলে আমার সঙ্গে বলেন ইম্মানুয়েল। এক দল হয়ে থাকে। এক দলে বলবেন আরেক দলে বলবেন না, এইটা হবে না। পাগলা সমিতি করতে গেলে এক দলে থাকতে হবে, পাগল হয়ে থাকতে হবে। আমি ধন্যবাদ প্রভুকে যে প্রভু অনেক দূর থেকে এখানে এসেছি। আমার পাগল পাগলিরা সেখানে এসেছে। 4 দিন থাকবো আপনাদের সঙ্গে। অনেক বিরক্ত করবো আপনাদের। অনেক যা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলেন সব নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি আগে ভাগেই ক্ষমা চেয়ে নিই।
আমি যখন এর পিছনে বসেছিলাম একটা মুখ আমি দেখতে পাচ্ছিলাম না। এইখান থেকে সভা শুরু করি। আসলে আহ্বান সভাটা শেষের দিকে, আহ্বান যেটুকু হওয়া সেটুকু হয়ে গেছে। আহ্বান সভা গির্জা করেই হয়ে গেছে এবং দ্বিতীয় আহ্বান সভা এখানে শেষ করে দিচ্ছে। এখন শুধু আমি পিতা পুত্র পবিত্র আত্মা করে আশীর্বচন দিয়ে আমার শেষ করার পালা, ওইটুকু আমার জন্য রেখেছে। আহ্বান সভা যেটুকু করার সেটুকু স্থানীয় প্রতিষ্ঠান সেটুকু করে ফেলেছে। সেই জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই। আমি পিছনে বসে একটা মুখ খুঁজে পাচ্ছিলাম না, আর সেই মুখ হলো আমাদের লক্ষ্মী সেবিকা। সে হলো আমাদের লক্ষ্মী, যাকে নিয়ে আমরা সব জায়গায় ঘুরে বেড়াতাম। আসুন আমরা সেই লক্ষ্মীর আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, সকল উঠে দাঁড়াই। হ্যাঁ, ওই লক্ষ্মীর দিয়ে শুরু করি। এবং আমাদের সারা বাংলাদেশে আপনারা জানেন অনেক পাগল পাগলিকে আমরা তারা ওপারে চলে গেছে। গতকালকেও আমি একটা মৃত্যুর সংবাদ পেয়েছি। আমি আপনাকে বলেছি, তিনি আমাদের একজন সেবিকার বাবা, আমাদের সঙ্গেই ছিলেন। সমস্ত আত্মাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। আজকে আপনি আছেন, কালকে সকালে থাকবেন কিনা, আপনি ঘরে যেতে পারবেন কিনা, কোন রকম নিশ্চয়তা নেই, কোন রকমের নিশ্চয়তা নেই। সেই জন্য আমরা একটু নীরব হই এবং আমাদের পিতৃপুরুষগণকে আমরা স্মরণ করি, যারা এই তরি পেয়েছেন আগে, আর যে তরির দায়িত্ব ভার এখন আমাদের হাতে এসে পৌঁছেছে, যেন তাদের আশীর্বাদ, আমাদের পিতৃপুরুষগণের আশীর্বাদ যেন আমাদের মাথার উপরে থাকে। আর যেন এই তরি আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা বেয়ে যেতে পারি। আবার আমাদের পরে আমাদের আর একটা জেনারেশন তারা বাচ্চা চালিয়ে যাবে। আসুন সেই আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাই, একটু নীরব থাকি। এবং নীরব থাকতে থাকতে, এটা উপবাস কাল, আমাদের উপবাস কাল চলছে। গতকালকে আমরা মাথায় ছাই দিয়েছি। আমি যখন গির্জাঘরে গেলাম, আমার বাবা আমাকে ওই ছাই দিয়ে বললো, তুমি ধুলি, ওই ধুলিতেই তুমি আবার প্রতিগমন করবে, তুমি মিশে যাবে। আমাকে স্মরণ করিয়ে দিবে, তোমরাও নিচ্ছ। এবং এটা শুধু কাতলিক মন্ডলী নয়, সমস্ত মন্ডলী এই ছাই কপালে নেয় এবং স্মরণ করিয়ে দেয় যে তুমি ধুলি, আবার ধুলিতেই তুমি চলে যাবে। এবং পাগলদের গানও তুমি ধুলি, ওই ধুলাই তুমি একটু গড়াগড়ি করে, এরকম রাজনতার ওই গানটাই গান। তাহলে আমরা খুব একটা ভালো সময়ে দক্ষিণ সকলে এই সভাটি করছি। উপবাস কাল চলছে, শুধু আমাদের নয়, মুসলমান ভাইদের উপবাস কাল একই সময় শুরু হয়ে গেছে। মুসলমান ভাইদের আজকে সারাদিন তার উপবাস ছিল এবং আমাদের উপবাস কাল এই 40 দিন চলবে। খুব ভালো একটা সময় এই তারিখটা পড়েছে। আর সেই জন্য আত্মশুদ্ধির মাস 40 দিন। অনেকে 40 দিন উপবাস থাকে, কেউ যখন পারে তখন থাকে। আমার বাবা থাকতো সারা বছর, সে 40 দিন চিন্তা। সেটা আমার বাবা ম্যাকপেট বাবু, উনি থাকতেন প্রত্যেক শুক্রবার সারা বছর, বছরের পর বছর, বছরের পর বছর। শুক্রবার হইলেই বাবা যে যে যেমন পারে সে তেমন করবে। সেই জন্য আমরা একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আত্মশুদ্ধির মাস, আপনি আত্মশুদ্ধ করেন আর প্রভু খুশি হবেন। আসুন আমরা নীরব হই, তারপরে আমাদের প্রতিজ্ঞার সঙ্গে আমরা প্রার্থনা করি। একটু নীরব থাকি। চিরমঙ্গলময় পিতা, স্বর্গের যিশু বাবা, আবার তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি বাবা। তোমার চরণ তলে পরিপাত চিরমঙ্গলময়, তোমার যে সমস্ত সন্তান সন্ততিকে বাবা, তোমার পাগলা পাগলিদের বাবা তুমি এই পৃথিবীর থেকে তুলে নিয়েছো। আমাদের একদিন এই পৃথিবীর থেকে যেতে হবে এবং আমরা যে যাবো, কি নিয়ে যাবো তোমার কাছে। তাই তোমার এই পবিত্রতার মনে চাই যে সমস্ত সন্তান
যে তোমার যে পাগলা পাগলিদের তুমি তুলে নিয়েছো, সেই সমস্ত পরিবার এবং তাদের আত্মীয় পরিজন সকলকে তুমি সেই আশীর্বাদ করো, যেন তারা বুঝতে পারে যে আমাদের সেই পারের কড়ি সঞ্চয় করতে হবে। আর সেই পারের কড়ি এখানে বসে আছে, সেই বাক্য রূপে রয়েছে, সেই আধ্যাত্মিক রূপে রয়েছে এবং দেখছে কে কি তোমার কাছে যাস্তা করে তার কাছে। বাবা, তাই তুমি যাদের অন্তর্চক্ষু এখনো খোলেনি বাবা, সেই অন্তর্চক্ষু তুমি খুলে দাও, জানো তারা সেই অন্তর্চক্ষুতে দেখতে পারে যে তোমাকে আজকে আসন দিয়েছি, তুমি সেই বাক্য রূপে রয়েছ, সেই আধ্যাত্মিক রূপে রয়েছ এবং ডাকছো, এসো পাপী আমার নিকটে, আমি শান্তি দিব। তেমনি আশীর্বাদ তুমি দান করো, সর্ব বিষয় তুমি মঙ্গল করো, পাপ যা ক্ষমা করো। আমরা এই ধন্যবাদ প্রার্থনা আমাদের মাঝে খ্রিস্টের চরণে রাখিলাম। তুমি দান করে সমান অগ্রাহ্য করো। অনেকে আমেন দেন না, এইটার কবেন না, আমেন দেবেন সকলে জোরে। পবিত্র বাক্যে লেখা আছে, উচ্চ ধ্বনি করতাল যোগে তার প্রশংসা করো। আমি এখানে আসার পর থেকে আমার অনেক কষ্ট ছিল, পালক পুরোহিতরা আমেন দিয়েছে, ইম্মানুয়েল বলেছে, আপনারা সেই কেউ বলেন নাই। দুই একজন এখানে পাগলা পাগলিরা বলেছে, এইটি ভুল আর করবেন না, ক্ষমা করবেন সকলে। আমরা সকলে একটু বসি। আগামীকালকে সভা আছে, পরশু আছে, তারপরের দিনও আছে। আজকে বেশি লম্বা করব না। তারপরে যে সমস্ত জায়গায় একটু না বললেই নয়, যাদের ধন্যবাদ না দিলেই নয়, সেখানে একটু যেতেই হয় বা শাস্ত্র পড়ার আগে। আমি সর্বপ্রথমে ধন্যবাদ দেই যে জায়গাতে আমরা বসে আছি, যে জায়গায় আপনারা ঘুমাবেন, যাদের ওয়াশরুম ব্যবহার করছেন, যাদের পানি ব্যবহার করছেন, যেখানে আমরা রান্না বান্না করছি। এই স্থানীয় মণ্ডলী দক্ষিণ সাতলা রাজাপুর ব্যাপটিস্ট চার্চ, আর চার্চের পালকবাবু এখানে আছেন। পালকবাবু কোথায় গেল? না, গৃহকর্তা পিছনে থাকলে তো কাজ হবে না। গৃহকর্তা থাকবে হলো একবার সামনে, অন্তত আমার পাশে। যে বাড়িতে আইছি সেই বাড়ির গৃহকর্তা যদি পিছনে থাকে, তাহলে আমরা থাকি কোথায়? তা তো আমি জানি। এই যে উনি হলো বাড়িওয়ালা আর আমরা হলাম অতীত। তো বাড়িওয়ালা যদি থাকে এটাই হতো, তা আমরা কোথায় যাই? থ্যাংক ইউ। আর সেই পালক বাবু অর্থাৎ আমাদের গৃহকর্তা, এই মন্ডলীর গৃহকর্তা, মন্ডলীর মেষ তিনি চালাচ্ছেন। পাগলদের তিনি চালান, তিনিও পাগল, তার ঠাকুর দাদাও পাগল। যোগেশ হালদারও পাগল ছিল, আমাদের সাথেই আমরা সভা করেছি। আর সেই যোগেশ হালদারের রক্ত তার শিরায় উপর শিরায় আছে, তার বাবার শরীরে ছিল, তার শরীরেও আছে। সেই জন্য ওই শুভেচ্ছা বক্তব্যে গান ধরে দিচ্ছে, এর পাগলের কাজ এই করে নাকি ভালো মানুষ দেবে, ধন্যবাদ প্রশংসা করবে বা অমুক তমুক গান ধরে দিচ্ছে। পাগল না হলে এগুলো হয় না, বুঝতে হবে কোথায় পাগল আর কোথায় পাগল না। যাই হোক, আমি ধন্যবাদ দেই। এবং আমার ভালো লেগেছে যখন আমি রানা, আমাদের আগের পালকবাবু ছিলেন, উনি বলছেন যে সভাপতি আমি তো চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? কয় যাবো কোথায়, আপনি তো ছাড়েন না, আপনি যেখানে আমার যেখানে পাঠাইছে সেখানেও পাগলের মধ্যে গিয়ে পড়ছে, ওই কালীগঞ্জ। হ্যাঁ, কয় যেখানে আমার পাঠাইছে ওইখানেও পাগলদের মধ্যে গিয়ে পড়ছে। তা আপনি দয়া করে আমার এই কালীগঞ্জ সভাটুকুতে আইসেন রাজেন্দারে নিয়ে। প্রথম ভাষণ দিল হলো এই ভাষণ। আমি বললাম এইটা ছাড়া পালকবাবু অন্য কথা থাকলে একটু বলবেন, কারণ আমার এত প্রতিষ্ঠান তো আমি সবগুলো পারি না। কয় না, প্রথম কথাই এই। যাই হোক, আর আমি সেই আমাদের শ্রদ্ধ রানা রানা বৈরাগী মহোদয়কে ধন্যবাদ দেই, এবং তার জায়গায় যিনি এসেছেন আরো ভালো হয়েছে। আমাদের একদম কাছের মানুষ, আমাদের ঘরের মানুষ।
আর আপনাদের পালক আর আমি তার অত্যন্ত ভালোবাসি। রামশিলে যখন ছিলেন আমার খুব ভালো লেগেছে যে আমাদেরই সেই পাগলের নাতি যিনি রামশিলে এখন আপনাদের এইখানে এসেছেন। আমি প্রভুকে ধন্যবাদ দেই এবং সেই সঙ্গে মন্ডলীর সম্পাদককে তো একবার ধন্যবাদ দিতেই হয়, কারণ সম্পাদক না থাকলে তো আবার মন্ডলী ঠিকঠাক মতো চলবে না, তাই না? সেই জন্য সম্পাদকও আমাদের পাগলের ছেলে, অতএব এখানে আর কোনো চিন্তার কারণ নেই। আপনাদের দুইজনের কাছে আমি একদম আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের সব প্রাচীনা ওয়াশরুম ঠিক মতো ব্যবহার করতে পারে না ভাই, সেই জন্য আমি ক্ষমা চাই। আর ঠিকঠাক মতো ওয়াশরুম ব্যবহার করে না, জল ঢালে না, নানান সমস্যা তারা করবে যেখানে সেখানে। আপনারা দয়া করে তারা বোঝেন তো, মানে মা বুড়া হয়ে গেছে, কি হবে এখন, সেই দিকে একটু দৃষ্টি রাখবেন যে তারা প্রাচীন, আমাদের ওয়াশরুম গুলো হয়তো ঠিকঠাক মতো তারা ব্যবহার করতে পারে নাই। সেই জন্য আমি হয়তো তখন ক্ষমা চাইতে পারি কি না পারি, থাকি কি না থাকি, কোথা থেকে কোথায় আমি যাই, কারণ আমার হচ্ছে 52টা প্রতিষ্ঠান, আমার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। সেই জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এদের ভুল ত্রুটি অন্যায় অপরাধ যদি করে ফেলে থাকতে থাকতে, সেগুলো আপনারা দয়া করে ধরবেন না। এবং মন্ডলীর সভ্যা যারা আছেন, আপনারা যদি এখানে না আসতেন আর তাহলে এই সভাটি হতো না। সেই জন্য আপনারা আসবেন, সবাই আসবেন এবং আশীর্বাদ পেয়ে যাবেন। পাগলা সমিতিতে আসলে কিছু পায় মানুষ। আমি একটা ক্যাথলিক ছেলে, আমার বাড়ি হলো পাদ্রী শিবপুর, অরিজিনাল আমি হলাম পাদ্রী শিবপুরের লোক। আমি কেন এখানে থাকবো, আমি কেন এটা করব? এটা আমার বাবা করতেন, সেই জন্য প্রভু আমাকে ধরে এই প্রসাদ সরকারের জায়গায়, এই রুবেন সরকারের জায়গায়, এই প্রিয়বাবুর জায়গায় তিনি আমাকে বসিয়েছেন। আজকে 11-12 বছর আমি সেই দায়িত্ব পালন করে চলেছি, আর সেটা প্রভুর ইচ্ছা। আমি সেই জন্য মন্ডলীকে আমি ধন্যবাদ দেই এবং এই সঙ্গে একটু কথা বাড়াই, একটু না বাড়ালে হচ্ছেও না। সঙ্গের তখন সভাপতি সুশান্ত অধিকারী, আপনারা চেনেন সুশান্ত অধিকারী, উনি এখন নেই, উনি ওপারে চলে গেছে। তখন আমরা পাগল সেবক এক দল, আমাদের সংঘ ভবনে, আমাদের তখন ঢাকা পাগলা সমিতির সভা চলছে, সেবক সমিতির সভা চলছে, তখন তো সেবক সমিতি সভা চলছে। আমি আগে থেকে ওনারা দাওয়াত দিয়ে আসছিলাম যে আপনি কোনো সময় আসেন না, এইবার কিন্তু আপনার চাইতেই হবে। কয় আমার তো পা ব্যথা, পারি না। পা ব্যথা এই সমস্ত কথা বললে হবে না কাকা, আপনি যাবেন। ওই বছর উনি আসছিলেন, এসে কি করেছেন সেইটুকু শোনেন, পাগলদের উনি কিভাবে ভালোবাসেন। উনি আসছেন, একটা লাল একটা গাড়িতে ঢুকলেন সংঘভবনের গেট দিয়ে, আমি আসনে বসা, আহ্বান সভা চলছে। আহ্বান সভা আমাদের চালাইতে হয়, পরে তো হ্যান্ড ওভার করে। তো ওই সময় সুশান্ত অধিকারী ঢুকছেন গাড়িতে, আর তার সৈন্য সামন্ত যারা আছে সব আশেপাশে গাড়ির পাশ দিয়ে আসলেন। কেউ বললো যে ওনারা চেয়ার দখল, না এটা চেয়ারের সভা না। প্রথমে বলছিল চেয়ারের সভা না, তাই বললাম কাকা আমি তো সরে গেছি, যেহেতু উনি সঙ্গের প্রেসিডেন্ট, সিসিটিভিরও প্রেসিডেন্ট, তাই বললাম কাকা আমি একটু সরি, আপনি এনে বসান। উনি আমার হাত ধরে জোরে টান দিয়ে বসাই, ওই ওটা তোমার জায়গা, ওটা আমার জায়গা নয়, প্রভু তোমাকে ওখানে বসিয়েছেন, আমি তোমার পাশে বসি। কাকা আপনি তো বসতে পারবেন না, আপনি আগেই আমার অফিসে বলছেন যে আপনার পায়ে তা চেয়ারে দিকে মাথা খারাপ তোমার, তুমি এখানে আমার জন্য চেয়ার আনবা, আমি একটু পাটা টান করে বসি। ঠিক আছে আপনি বসেন। তা আমি বললাম আপনি আমার পাশে বসবেন, দেখতেও তো কেমন দেখা যায়, আমি একটু সরি। কয় না তুমি ওই জায়গা চুপ করে বসে থাকো, কানে কানে বলতেছি তুমি যেখানে বসছো ওটা প্রভু তোমারে বসাইছে, আর আমারে বসাইছে যেখানে তুমি তো চেনো। হ্যাঁ তাতে আমি চিনি। যাই হোক, পরে উনি আমার যেটা বললো সেটা আরো অলৌকিক, এবং সেটা ওখানে উনি প্রকাশও করেছেন। বলেছেন আমি যখন ছোট ছিলাম আমি তখন মৃত হয়ে গেছিলাম, আমি তখন মারা গেছিলাম ছোট অবস্থায়। আমার মা তখন ওই আগের সেই প্রাচীন যারা সাধু ছিল, আমার মা সেই মানে শাড়ির আঁচল পাতাইয়া সেই আঁচলে আবার নিয়ে আসছিল। সেই পিতৃপুরুষগণ যারা সেই পাগলা সমিতি করেছে, আর সেই আমি সুশান্ত অধিকারী। তাহলে আমি তো ওইখানে বসতে পারি না। দেখেন সেই সঙ্গের যিনি প্রেসিডেন্ট ছিলেন প্রয়াত সুশান্ত অধিকারী, আমি তার কাকাটা একদম খুব শ্রদ্ধা করতাম, খুব ভালোবাসতাম। আমি একটু বলছি কাকা এখানে আসতে গেলে আপনার সাথে দেখা করা যায় না, অফিসে কারে ডাক দিয়ে যখন আসবে সোজা আসবে, সোজা আমার সাথে দেখা করতে পারবে।
চিন্তা করতে পারো কি ভালোবাসতো। ওই পাগলরা যখনই আমার কাছে আসবে কোনো অনুমতির দরকার নেই, ডাইরেক্ট আমার কাছে যেন তারা আসে। আর সেইভাবে উনি আমাদের ভালোবাসতেন। আমি কোনোদিন এই কথাটা বলবো না। সেই জন্য আমি সঙ্গে যারা আছেন প্রেসিডেন্ট, অন্যান্য যারা নেতৃবৃন্দ, আমি সকলের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ দিই। আমাদের বিভিন্ন আঙিনাতে, আপনাদের আঙিনাতে আমরা সভাগুলো করে আসছি বিভিন্ন জায়গায়, এই ধামসর বলেন বা বাগদা বলেন, অনেক জায়গায় আমরা সেই চার্চের সঙ্গের সেই জায়গা ব্যবহার করছি। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আমি ধন্যবাদ দেই। আমার একটা জিনিস রাজেন্দ্র এখানে এসে খুব ভালো লাগছে, সেইটা হলো যে আমরা যে ব্যানারে লিখি আন্তঃমণ্ডলী, তোমরা লিখছো কিনা? তোমরা হয়তো লেখো নাই, আন্তঃমণ্ডলীটা লেখো নাই, লিখবা, ওই লাইনটা লিখবা। আন্তঃমণ্ডলিক পাগলা সমিতি হলো আন্তঃমণ্ডলিক প্রার্থনার দল। এখানে এখানে কোনো মন্ডলী না, এখানে সব মন্ডলীর লোক। শুধু মন্ডলী না, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। এর কোনো দরজা নেই, কোনো জানলা নেই, কোনো কিছু আটকানো নেই, যে কেউ পাগলদের এই সবাই আসতে পারে। সেই জন্য আমরা যখন রেজিস্ট্রেশন করেছি, আমরা লিখে দিয়েছি রেজিস্ট্রেশনে যেটা আন্তঃমান্ডলিক প্রার্থনার দল। এবং সেই সঙ্গে ওই পাগল কথাটা যে বলছে আমাদের ঘোষ, আমি ওই ব্যাখ্যাটা একটু দিয়ে যাই। এইটা আমাদের যখন সরকারি বিভিন্ন জায়গায় আমরা যাই, ওরা বলতো আপনারা কিসের পাগল। এটা আসলে বুঝতে খুব মানে কঠিন ব্যাপার হয়ে যায়। গ্রামে গঞ্জে আমাদের পাগলরা যখন যাই তো বলতো যে আপনারা কি গণেশ পাগলের পাগল? গণেশ পাগল আমি জানি না, এদিকে ফরিদপুরে কোথায় আছে? হ্যাঁ, কারণ আমাদের পাগলরা তো বিভিন্ন জায়গায় চা খায়, দোকানে এ করে সে করে। তা ওরা বলতো কি আপনারা কি গণেশ পাগলের পাগল? এই যে প্রশ্নের সম্মুখীন হইতে, নাকি লালন পাগলের পাগল, কোন পাগল? এই সমস্ত যখন প্রশ্নের সম্মুখীন, তো গত বছরই বাকালে যখন আমরা মিটিং করি এবং এটাকে রেজিস্ট্রেশন করা হবে এরকম চিন্তা ভাবনা, তখন সিদ্ধান্ত হলো যে আমরা খ্রিস্টীয় কথাটা আমাদের লাগাতে হবে। কারণ খ্রিস্টান নাম থাকলে, যেমন আমার নাম কি, আমার নাম জেমস ম্যাকফিল্ড, যেহেতু আমি পাটিশিপুরের লোক, সেই জন্য গমেজ, রোজারিও, ডি রোজারিও, ডি সিলভা, এই সমস্ত হলো ওই পর্তুগিজ আমলের টাইপের। জেমস এই নামটা বললে সবাই বুঝে যাবে আমি খ্রিস্টান, হ্যাঁ তাই না? আর যদি তোমার বলা হয় রাজেন, হিন্দু না মুসলমান খ্রিস্টান কোনটা সমস্যা। আবার যদি তোমার নাম হয়তো বেনেডিক্ট, হ্যাঁ, তাহলে বুঝতে হলো খ্রিস্টান। সেই জন্য আমরা ওই আগে ছিল কি বলো পাগলা সমিতি, সেবক পাগলা সমিতি, আমরা এর আগে শুধু খ্রিস্টীয়টা যোগ দিয়েছি, যে মানুষের যেন বুঝতে না হয় যে এটা খ্রিস্টানদের, আমরা খ্রিস্টের পাগল, যিশু নামের পাগল, খ্রিস্টের পাগল। এবং সেই নামে এটা এখন রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং গভর্নমেন্টের যে ওয়েবসাইট, সেইখানে আপনি সার্চ করলে এই নাম আসবে এবং সরকার জানে এখন আমাদের কার্যকলাপ কোথায় করছি, কি করছি না করছি। সেই সঙ্গে তারা বলেছে যে এই যে আমার বুকে যে একটা আইডি কার্ড দেখতে পাচ্ছেন, যে আপনারা আইডি কার্ডটা ব্যবহার করবেন, কারণ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আপনারা যান। যে কারণে আমরা এখন এই আইডি কার্ড দিচ্ছি শুধুমাত্র অভিষিক্তদের জন্য, যে সম্পূর্ণ অভিষেক নিয়েছেন আপনি আইডি কার্ডটা নেবেন আমাদের কাছ থেকে। এখন আইডি কার্ড নিতে গেলে তো আপনার তথ্য আমাদেরকে দিতে হবে। তথ্য দেওয়ার জন্য আমি শুধু পাগল পাগলিদের বলছি, দক্ষিণ সাতলার জন্য শুধু আমি এখানে দুইটা আইডি কার্ড দিয়েছি, একটা রাজেন দেখে আর একটা বোধহয় মিনতি। আর কেউ এখান থেকে আমি দিতে পারিনি, কারণ তথ্য পাইনি। সেই জন্য আমি যে কয়দিন আছি, যদি আপনাদের তথ্য আমাদের দেন, আমার কাছে নয়, রাজেন্দার কাছে অথবা এখানে স্থানের সভাপতির কাছে। তথ্য হলো আইডি কার্ডের, আপনাদের যে ভোটার আইডি কার্ড আছে ওইটার ফটোকপি দেবেন পরিষ্কার করে। যদি ওইখানে আপনার নাম ভুল থাকে ওইখানে কারেকশন করবেন। আমার আইডি কার্ডে আপনার নাম আমি ভুল করব না, ওইখানে লিখছে 12 বয়াকার রস্যই, কিন্তু 12 লেখে বয়াকার। হ্যাঁ, আমরা যেটা অ্যাকুরেট সেটা করবো। ওই আইডি কার্ডে ভুল করছে বলে আমার আইডি কার্ডে আমি ওই ভুল টানবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তোমারটা ঠিক আছে। তুমি ফণীভূষণ না, ফণীভূষণে দিচ্ছি, ফণীচন্দ্র দেই।
সেই জন্য যদি আপনারা মনে করেন যে আইডি কার্ডটা আপনার প্রয়োজন, আপনি দয়া করে আজকে কালকের মধ্যে এক কপি ছবি দেবেন আর এইটা দেবেন, আর ওইটার জন্য চার্জ হলো 150 টাকা, দয়া করে দেবেন। আচ্ছা, ওই বিষয়ে যাব না। আমি যেটা বলছিলাম যে আমার খুব ভালো লাগছিল যে এখানে 5টা মণ্ডলী মিলে তারা একসঙ্গে তারা সভা করছে এবং সমস্ত নেত্রী পর্যায়ে যারা আছেন সকলে ছিলেন। পালকবাবুরা কোথায় চলে গেল আমাদের বেলায় টিয়া? পালকবাবুরা আছেন এখানে যারা ছিলেন? আছে কাছে পেটে যাবেন না, একটু থাকেন আমাদের সাথে থাকেন, খাওয়া দাওয়া করে যাবেন। আমি সেই 5 মণ্ডলীকে ধন্যবাদ দিই। আর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমার যে সমস্ত পাগল পাগলিগণ আপনারা আসছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। কালকে যখন মালা দেবে সে মালা অনুষ্ঠানেও হয়তো আপনাদের ধন্যবাদ দেব। আর এই সময় আমাদের আরো একটি সভা চলছে, সেটা হলো বাকালে। আগামীতে চেষ্টা করবো যেন দক্ষিণ সাতটার সাথে বাকালে কোনো রকম সভা না পড়ে। এই বছর পড়ে গেছে কারণ ওই 12 তারিখে ভোটের তারিখ ছিল। তা আমরা যখন প্রোগ্রাম করি তখন আমরা জানতাম না যে 12 তারিখে ভোট, ইলেকশন, যে কারণে আমাদের ওই 12 তারিখটা চেঞ্জ করার লাগলো বাকালের জন্য। আগামীতে আশা করি এই সমস্যাটা হবে না। আর আমি শেষ ধন্যবাদ দেই আপনাদের খ্রিস্ট ভক্তগণ, আপনারা যারা এসেছেন, আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ যে আপনারা এখানে এসেছেন। গান গাবো না, আমি আস্তে আস্তে শেষের দিকে চলে যাই। আমরা একটু শাস্ত্র পাঠ করি, আর যেটা সবসময় করি। একটু মন দিয়ে শুনবেন, আর যারা মন দিচ্ছেন না তাদের দৃষ্টি একটু আকর্ষণ করছি। এইখানে মন দেন, এটা আমি পড়ছি না, প্রভু নিজে এখানে আছেন, কারণ এটা পাগলা সমিতির আসন, সেই জন্য অন্যদিকে মন দিয়েন না। হে পুরুদ্ধার সকল মস্তক তোলো, হে চিরন্তন কবাট সকল উত্থিত হও, প্রতাপের রাজা প্রবেশ করিবেন। সেই প্রতাপের রাজা কে? পরাক্রমী ও বীর সদাপ্রভু, যুদ্ধ বীর সদাপ্রভু। হে পুরুদ্ধার সকল মস্তক তোলো, হে চিরন্তন কবাট সকল মস্তক উত্থাপন করো, প্রতাপের রাজা প্রবেশ করিবেন। সেই প্রতাপের রাজা কে? বাহিনীগণের সদাপ্রভু, তিনি প্রতাপের রাজা। এই হলো প্রভুর বাণী। জয় হোক। সাধু দাউদ যিশু জন্মগ্রহণ করার অনেক বছর আগে এই ঘটনা তিনি লিখেছেন। যখন তারা সেই মন্দিরে প্রবেশ করতেন, যে মন্দির 46 বছর লেগেছে, সেই মন্দিরে যখন তারা প্রবেশ করতেন তখন এই গানটা গেয়ে গেয়ে তারা এই মন্দিরে প্রবেশ করতেন। কিন্তু এই কথা আসলে লিখেছেন যিশুর জন্য। যিশুর জন্য কিভাবে লিখেছেন? কারণ প্রতাপের রাজা প্রবেশ করেছিলেন, এবং দিনের আলোতে, চোরের মতো নয়। প্রভু যিশু দিনের আলোতে তিনি প্রবেশ করেছিলেন। সেই ওই তালপত্র রোববার আমরা উপবাসকালের এটাও আমাদের একটা অংশ। আর সেই দিন অনেকে জিজ্ঞাসা করছিল উনি কে? দেখবেন মতি রচিত মঙ্গল সমাজের লেখা আছে উনি কে, এই কথা লেখা আছে। উনি কে এই কথা আজ আর মানুষকে ওইভাবে বোঝানোর দরকার হয় না। উনি কে এটা বিশ্ববাসী জানে। উনি প্রভু, উনি দেবতাদের দেবতা। উনি পারেন না, উনি এমন কিছু নেই, সবই তিনি পারেন। আর তিনি প্রবেশ করেছিলেন, আর সেই জেরুসালেমে মানুষ হোসান্না হোসান্না করে চিৎকার করছিলেন। আর প্রভু তখন প্রবেশ করছিলেন। মানুষ ওই লতা পাতা এটা সেটা কাপড় তার পথে করছিল, বিছিয়ে দিয়েছিল। আর সেই প্রভু তখন প্রবেশ করেছিলেন। যে গেট দিয়ে আমি বারংবার এই কথা বলেছি, যে গেট দিয়ে প্রভু যিশু প্রবেশ করেছিলেন, আর আগেও আমি বলেছি আপনাদের, সেই গেটের নাম হলো গোল্ডেন গেট, মানে স্বর্ণদ্বার, মানে সোনার দ্বার, যেটা 40 মণ সোনা দিয়ে স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে। গোল্ডেন গেট। জেরুসালেমে আরো 6টি গেট আছে এই গোল্ডেন গেট বাদে। জাফা গেট, জায়ন গেট, লায়ন গেট, হেরোদ গেট,
দামাস্কাস গেট, রোমান গেট, অনেকগুলো গেট, কিন্তু এই একটা গেট দিয়ে প্রভু যিশু প্রবেশ করেছিলেন, যে গেটের নাম হলো কি বলেন তো? গোল্ডেন গেট। মনে রাখবেন, স্বর্ণদ্বার, বাংলায় বলে স্বর্ণদ্বার, সোনার দ্বার। আমরা গানেও গাই, ওই দেখ সোনার মানুষ নরকুলে। যিনি সোনার রাস্তা দিয়ে হাঁটেন তাকে জানেন? স্বর্গর রাস্তা কেমন? সোনা দিয়ে ঢালাই করা, নিখাত স্বর্ণ, কোনো খাত খাত নেই। আর সেই প্রভু যিশু সেই গোল্ডেন গেট দিয়ে প্রবেশ করেছিলেন। সেই গোল্ডেন গেটের কথা আবার জিহিসকেল ভাববাদী তিনি লিখেছেন। আমি একটু বাইবেল থেকেই পড়ি। জিহিসকেল ভাববাদী ওই গেটের কথা লিখেছেন। কি লিখেছেন? জিহিসকেল 44 অধ্যায়ের প্রথম থেকেই পড়েন, আমি একটু শর্ট করে পড়ি। পরে সদাপ্রভু আমাকে কহিলেন, এই দ্বার রুদ্ধ থাকিবে, খোলা যাইবে না, এবং ইহা দিয়ে কেহ প্রবেশ করিবে না। পড়বেন, এই জায়গাটা পড়বেন আপনারা ঘরে গিয়ে। এই দ্বার রুদ্ধ থাকিবে, রুদ্ধ বোঝেন? মানে বন্ধ, মানে বন্ধ থাকবে। এই দ্বার রুদ্ধ থাকিবে, খোলা যাইবে না, এবং ইহা দিয়া কেহ প্রবেশ করিবে না। কেন প্রবেশ করবে না? কেননা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু ইহা দিয়া প্রবেশ করিয়াছেন, তন্নিমিত্ত ইহা রুদ্ধ থাকিবে। বলি আমেন। ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু ইহা দিয়া প্রবেশ করিয়াছেন, তন্নিমিত্ত ইহা রুদ্ধ থাকিবে। এবং সেই গেট 15 শতকে সম্রাট অটোম্যান চিরকালের জন্য বন্ধ করে দিলেন। আমার স্ত্রীর সুযোগ হয়েছিল ওই গেটের কাছে, গেটের কাছে না, মানে অনেক দূর থেকে তারা ভিডিও করেছে। তো ওখানে যেতে দেয় না ইসরায়েল সৈনিকেরা, এমন ভাবে ওটাকে মানে ই করে রাখা। এত কিছু হচ্ছে, কিন্তু ওই গেটের কাছাকাছি কারো যাওয়ার ক্ষমতা নেই। এবং ওই গেটটা বন্ধ, ওই গেটটা একদম বন্ধ, কারণ ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু ইহা দিয়া প্রবেশ করিয়াছেন। এই জন্যই যিশু ঈশ্বর, এই জন্যই যিশু ঈশ্বর। যিশু খালি মানুষ না, শাস্ত্র বলে উনি ঈশ্বর। এখানে তো অস্বীকার করার কিছু নেই, কারণ লাসার 4 দিনের মোড়ে গলে গেছে। বলছে লাসার বেরিয়ে এসো। আর কে পেরেছে এরকম করতে? হ্যাঁ, খালি লাসার। ওই যে 9 দ্বারে ওই বিধবার 3 মরা মানুষ ভালো করছে না? তাহলে তিনি ঈশ্বর নয়? যিনি জলের উপর দিয়ে হাঁটে তিনি ঈশ্বর নয়? সেই জন্য তিনি ঈশ্বর। আর সেই জন্য এই গেট চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। বন্ধ। আপনি যদি কখনো যান, যেতে তো পারবেন না, ওখানে যাওয়া কঠিন ব্যাপার, কারণ ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক কোনো সম্পর্ক নেই। আপনি এই দেশ থেকে ভিসাও পাবেন না, কিচ্ছু পাবেন না। অতএব ওই দেশে যাওয়া খুব কঠিন ব্যাপার। তারপরও যাওয়া যায়, কলকাতা দিয়ে ব্যবস্থা আছে। সেই জন্য তন্নিমিত্ত ইহা রুদ্ধ থাকবে, সেই জন্য ওই গেটটা বন্ধ হয়ে গেছে, সেই গোল্ডেন গেট। অন্য গেটগুলো খোলা আছে। তাহলে এই গেট আবার কবে খুলবে? যদি আপনি 3 পদে পড়েন, জিহিসকেলের 44 আর 3 পদে পড়েন, সেইখানে লেখা আছে, অধ্যক্ষ বলিয়া কেবল অধ্যক্ষই সদাপ্রভুর সম্মুখে আহার করণার্থে ইহার মধ্যে বসিবেন। তিনি এই দ্বারের বারান্দার পথ দিয়া ভিতরে আসিবেন ও সেই পথ দিয়া বাহিরে যাইবেন। তার মানে হলো, প্রভু যিশু যখন তিনি ল্যান্ড করবেন, তিনি যখন আসবেন, প্লেনে করে আসবেন। তিনি কি প্লেনে করে চলে গেছেন? না, তার প্লেন দরকার হয় না। তিনি এমনি বাইরে উপরে চলে যাইতে পারেন, আবার নামতেও পারেন। যিনি যাইতে পারে তিনি নামতেও পারেন। এবং যেখান থেকে প্রভু যিশু স্বর্গে চলে গেছিলেন, সেইখানে প্রভু যিশুর পায়ের ছাপ রেখে তিনি চলে গেছেন, যেখানে মানুষ এখনো হাত দেয়। অনেক বড় পা, এবং মানুষ ওই প্রভু যিশুর পায়ে হাত দিতে দিতে এখন ওই পাটা, প্রভুর পাটা আর বোঝা যায় না। সেইটা এখনো আছে, গর্ত হয়ে গেছে, সেটা এখনো আছে। তাহলে তিনি আসবেন। আমরা এই বছর ওই মূল বচন যখন আমি দেই, আমি বারবার প্রার্থনা করি, প্রভু কি মূল বচন দেবো, কারণ সারা বাংলাদেশ কত মানুষ এই মূল বচন দেখে। আর উনি আমাকে যেটা সেট আপ দেয় যে মূল বচন এটা দাও, আমি সেইটা দিই। আমি 11 বছর 12 বছর সভাপতি, যতগুলো মূল বচন দিয়েছি, এটা আমি কাউকে দিতে দিই না। কোনো পাগল পাগলি
আমি দিতে দেই না, যে না, এই মূল বচন এটা আমারটা আমি আনবো ওনার কাছ থেকে, কি হবে উনি যেটা দেয় আর আমি আপনাদের সেটা দিয়ে দিই। আর যে কারণে মূল বচনটা আমাদের প্রত্যেক বছরের মূল বচন দেখবেন যে সবকিছুর সাথে মিলে যায়, কারণ আমি তো দেই না, আমি দেবো কি করে, এটা সম্ভব? সারা বাংলাদেশ এবং ওই যে নেট, ওই দেখেন লাগাই রাখছে নেট, ওই সারা বিশ্ব দেখতেছে। ওই যে ওই পাশে আর একজন আছে আমাকে রবিন, ওই ক্যামেরাটা ফিটিং করে তুলে দেয়, সারা বিশ্ব দেখে, কথা শোনে। সেই জন্য ওই মূল বচন আমি সভাপতি হিসেবে আমি দেই নাই, তিনি আমাকে বলেছেন এইটা দাও, আমি ওই লিখে দিয়েছি। এবং দেখেন যে পালকগণ বলছে যে উপযুক্ত মূল বচন। যাই হোক, আর তিনি আবার আসবেন, আর এটা বাইবেলও লেখা আছে যে প্রভুর দ্বিতীয় আগমন হবে, আর তিনি আবার এই পথ দিয়ে যখন আসবেন তখনই সেই গেট আবার খুলে যাবে। শাস্ত্র বলছে, আমার কথা নয়। আমি একদম শেষ করি এই কথা বলে, আর সেটা হলো এই কথা, দ্বিতীয় বংশাবলী 14 পদ না? এই স্থানে যে প্রার্থনা হইবে, আমার প্রজারা, আমি আর একটু উপর থেকে পড়ি, 14 পদ থেকে পড়ি। আমার প্রজারা কারা? আমরা। এই যে আমি ঢাকা থেকে আসছি বা গাজীপুর থেকে আসছি, আমার কি বেতন দেন আপনারা? হ্যাঁ, বেতন দেন? কি দেন? ঠিক মতো ভাড়াটাও তো দেন, আমার যে হাত খরচ আমি করি তাও তো দেন, কিচ্ছু দেন না আমার। তারপরেও আসে, কেন আসে জানেন? কোদালের কোপ আমার মনে আছে, আর দুলুর মনে আছে। আমি যে বলছিলাম দুলুদি তুমি বাড়ি যাইও না সবার থেকে, দুলু বাড়ি আসছে, ওই যে দুলুদি বসা আছে আপনাদের নীতিশগড়ের বাড়ির সামনে তার বাড়ি। বলছিলাম কি তুমি বাড়ি যাইও না, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। কথা প্রসঙ্গে কথা আসে, আর দুলুদি যখন বাড়ি আসছে 3টা বাড়ি খাইছে, একটা না 3টা বাড়ি খাইছে। 3টা বাড়ি খাইয়া বলছে, মা তুমি যখন সবাই ছিল, তার পুত্রবধূ বলছে, মা তুমি যখন বাড়ি সবাই ছিল সব ঠিকঠাক ছিল, আর তুমি বাড়ি আসছো, এই ছাগল মরছে, এই আমার সন্তানের হাত ভাঙছে, আর কি হয়েছে দুলুদি? হাঁস মরছে, না 3 পাঁচার খাইয়ে পড়ে গেছে সিঁড়িতেই, না মিথ্যা কথা, আমার সাথে মিথ্যা কথা কইছে। আমি আপনাকে হ্যাঁ আমি বাইরে তুমি যাও, আমি সভা করি, কিন্তু সভা করেনি, সে বাড়ি চলে আসছে। যাই হোক, এই যে আমি কেন দৌড়াই ভাই, প্রভুরে ভয় পাই যে আমি বাড়ি থাকবো, আমার আবার কোন দশা করে ছেড়ে দেবে। তোমার সভাপতি বানাইছে বাড়ি থাকার জন্য? হ্যাঁ, তুমি বাড়ি থাকো না, দাঁড়াও তোমার আগে ঠিক করে। প্রভু পারে না, কোনটা পারে না? এই যে রাজন দেখো, তোমরা আমরা কেন আমরা ভয়তে পাই নাই, সোজা ইচ্ছা, নতুবা কোনো দায় ঠেয় নাই যে এত কষ্ট পায়। প্রভুকে ভয় পাই, যদি না বেরোই, অভিষেক নিচ্ছি, প্রভু দায়িত্ব দিয়েছে, যদি এই কাজ না করি, তুমি যে আহ্বানে আহুত হইয়াছ তাহার যোগ্য রূপে চলো। অভিষেক নেবেন, ঘরে বসে থাকেন এই বিপদ আপনি টাইনে আনলেন, সেই জন্য অত অভিষেক নেওয়ার জন্য হাত বাড়ায়েন না, ঘরে থাকেন। তাহলে আমার প্রজারা মানে আমরা, আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের তাহাদের কুপথ হইতে পেরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব, তাহাদের দেশ আরোগ্য করিব। এই স্থানে যে প্রার্থনা হইবে, তাহার প্রতি এখন আমার চক্ষু উন্মিলিত ও কর্ণ অবহিত থাকিবে, কেননা এই গৃহে যেন আমার নাম চিরকালের জন্য থাকে, এই জন্য আমি এখন ইহা মনোনীত ও পবিত্র করিলাম, এবং এই স্থানে প্রতিনিয়ত আমার চক্ষু ও আমার চিত্ত থাকিবে। বলি আমেন। এই কথা আপনার জন্য লেখে নেই, এই যে কথাটা বললাম এটা আপনার জন্য লেখে নাই, এইটা হলো সেই ওয়াইলিং ওয়াল, সেই দেওয়াল, মন্দিরের দেওয়াল। বলছে এর অভিমুখে তাকাইয়া, মানে এই মন্দিরের অভিমুখে তাকাইয়া সলোমনের সাথে কন্ট্রাক্ট করবো। সলোমন প্রভুর সাথে ঠিকঠাক করে নিছে যে এই মন্দিরের অভিমুখে তাকাইয়া যে যা প্রার্থনা করবে আমি তাহা শুনিব। যে কারণে ইসরায়েল জাতি এখন ওই দেওয়ালের মধ্যে, দেওয়ালটা ভেঙে গেছে, ওই ওয়াইলিং ওয়ালটা ভেঙে গেছে, তারপরেও মানুষ ওই তার প্রার্থনা লিখে লিখে ওই দেওয়ালের মধ্যে ঢুকাই দিয়েছে।
আর প্রভু সেটা শোনেন। ওটা হলো ইসরায়েলদের জন্য সদাপ্রভুর কমিটমেন্ট। আর আমাদের জন্য কি? আমাদের পিতৃপুরুষগণ ঠিকঠাক করে রেখে গেছে যে এই আসন পাতাইয়া প্রভু যে প্রার্থনা করবে সেই প্রার্থনার প্রতি তুমি শুনিও, তাদের প্রার্থনা শুনিও। আমাদের পিতৃপুরুষগণের চোখের জল আর তাদের প্রার্থনা। প্রভু এই যে আসনটা দেয়, এই আসন পাতাইয়া যারা প্রার্থনা করে তুমি সেই প্রার্থনা শুনিও। ওই সলোমন পর্যন্ত যাওয়া লাগবে না। এইখানে 6টা প্রস্তাব ছিল এই দক্ষিণ সাতলায়। প্রসাদ বাবুর সঙ্গে চ্যালেঞ্জ করে বসছি যে আপনার 12 খান প্রস্তর আর আমার 6 খান ওজন করে দেখেন ঠিকঠাক আছে কিনা। প্রসাদ বাবুর মতো লোকের সঙ্গে যদি কেউ চ্যালেঞ্জ করে সেটা কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। 6 খান প্রস্তরের দেশ হলো এইটা, যে ঘোষ যে আপনার 12টা মানে প্রসাদ বাবুর হলো 12 জন, আর এই দক্ষিণ সাতলা হলো 6 জন। তার মধ্যে ঘোষ একজন আর ওই আমাদের বিনয়ের জ্যাঠা একজন, এরকম আছে আরো। তো প্রসাদ বাবুর সঙ্গে চ্যালেঞ্জ করছে। হ্যাঁ, বড় যোগেন্দ্র। আর সেই প্রতিষ্ঠান হলো এইটা। আমি বিশেষভাবে দক্ষিণ সাতলার উপরে আমি ডিপেন্ড করি। দক্ষিণ সাতলায় আমার কিছু অ্যাসেট আছে, মানে কেন্দ্রীয় কমিটির জন্য আমার অ্যাসেট। এত সুন্দর গান, এই যে রাজেন্দ্র, আপনারা তো সারা বাংলায় যান না, সব জায়গায় তারা ডাকে। সভাপতি রাজেন্দ্র কিন্তু পাঠাইয়া, তখন আমি তার হাত পাও ধরি, রাজেন্দ্র যাইও, কিন্তু নতুবা আমারে তারা কিন্তু খবর খারাপ করে গেল, বৌধুরে নিয়ে তুমি যাই। সেই জন্য এইগুলো আমাদের দক্ষিণ সাতলার জন্য প্রভু এমন কিছু অ্যাসেট এখানে দিয়েছে যে শুধু রাজেন্দ্র না, তার বংশই যেন সুর। ওই যে পলাশ গান গায়, তারপরে ওই যে আবার পলাশের ঘরে আবার ওই যে আরেকটা ছোট শিশু আসে, হ্যাঁ, ওই 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 পথে আসবে, ওই সাগর, ওই তোমার আরেকজন আসছে বেবি, ছেলে না? আমি প্রার্থনা করছি ছেলে, রাজেন্দ্র কম করে, ও তো আবার ধরবে, তুমি কতদিন পাসবা, বাংলা সমিতি চলতে হবে। সেই জন্য দক্ষিণ সাতলায় আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে আমি তাদের গায়ের উপরে হেলান দিই। অন্য কোথাও আমার সুযোগ হয় না। রাজেন্দ্রের গায়ের উপর আমি হেলান দিতে পারি, কেন? নির্ভর করতে পারি। হ্যাঁ, ও ঢুলি, এই ঢুলি তুই একটু দাঁড়াতে। এই দেখেন প্লেয়ার মেসি, এই হলো আরেক মেসি জন্মাইছে। তো ওর বাড়ি এইখানে না? ও রঞ্জিত ঘোষ, আচ্ছা আচ্ছা। ও তো ঢাকায় মাখায় যখন যায়, ওর বাজনা দেখে মানুষ পাগল হয়ে যায় যে এতটুকু মানুষ কি করে এত সুন্দর ঢোল বাজায়। সেই জন্য প্রভু এই দক্ষিণ সাতলার প্রতি আশীর্বাদ করুক, এটা আমারও প্রার্থনা। এবং প্রভু তোমাদের যে অ্যাসেটটা দিছে, এটা মাটির নিচে, আমি একদম অনুরোধ করি এই আসনে দাঁড়াইয়া, তোমরা এটা মাটির নিচে চাপা দিও না। এটা মাটির নিচে চাপা দিলে কিছুই থাকবে না, এটাকে উঠাইতে হবে, তাহলে প্রভু অবশ্যই তোমাদেরকে আশীর্বাদ করবে। আমি অনেক কথা বলে ফেলেছি, আসলে আমরা সেই গানটা করি, আইসা আমরা পরিণত হই, আর তারপরে আমরা একটা গান গেয়ে প্রার্থনা করে শেষ করে দেবো। আইসো আমরা
ও
একটু আগে পিছিয়ে আগামী আমাদের সভা ঠিক 9:30 আরম্ভ হবে। আপনারা বাড়ির কাজকর্ম সেরে তাড়াতাড়ি চলে আসবেন। আমরা এই দিন কিন্তু আর পাবো না, চলে গেলে আমাদের ঠিক আগামী দিন সকালে সেই পালঘর মাল্যদান অনেক কাজ রয়েছে আমাদের, যেন আমরা সুন্দরভাবে ঠিক কত সময় আসলে আমরা তাড়াতাড়ি করতে পারবো। আমাদের সবাই কাছে আমার অনুরোধ, আমরা তাড়াতাড়ি কাজে চলে আসবো। আর আজকে আপনারা যত এখানে ভক্ত সন্তানের আসছে, আমাদের সেই আপনাদের জন্য যা কিছু জোগাড় হয়েছে আমরা খেয়ে দিয়ে বাড়ি যাবো সবাই। না টিকিট ছাড়া কোন টিকিট নেই। আমরা এই প্যান্ডেলের মধ্যে জড়ো আছি, সবাই আমন্ত্রিত, আমরা সবাই খেয়ে যাবো, সবাই জন্য আমাদের সাথে হয়েছে, আমরা সবাই আমন্ত্রিত, আমরা সবাই নিমন্ত্রিত, আমরা সবাই একসাথে খাবো, আমরা সবাই আমন্ত্রিত। বলতেছে যে বিনা টিকিটে আপনারা খেয়ে যাবেন। এই 4 দিন কোনো টিকিট নাই। আপনারা সবাই খেয়ে ভাত খেয়ে যাবেন আমাদের সাথে। আপনারা ঘরে চুলা বন্ধ, চুলা জ্বালাবেন না মায়েরা, সব সকাল থেকে রাত পর্যন্ত প্রভুকা খাওয়ায়, তাই খাবেন আর প্রভুর ভান্ডারে যা পারেন দেবেন। আমরা সবাই একসাথে খাবো, চুলাগুলো বন্ধ। সবাই শুনতে পেয়েছেন? মানে আমাদের বাড়িতে কোনো রান্না হবে না, আর আগামীকাল শুক্রবার আমাদের উপবাসকালীন সেই সভা রয়েছে। কিন্তু আমরা যেভাবে করি যে আমরা 2টা থেকে 3টা, আমাদের গির্জা ঘরে সেই 2টা থেকে 3টা উপবাসকালীন সভা চলবে। এর সভা তার আগেই আমরা শেষ করে দিব। তো 2টা থেকে 3টা সভা করে তারপরে উপবাসের নানান ব্যবস্থা থাকবে। চার্চের পক্ষে সকলকে আমন্ত্রণ জানাই আমাদের সেই সভা চলতে। ধন্যবাদ সকলকে। প্রার্থনা করে শেষ করি। পবিত্রতম আমাদের স্বর্গস্থ পিতা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি যে বাংলাদেশের নিরীক্ষণের কারণে আমরা বেশ কিছুদিন সভা করতে পারি নাই। তারপরে আমরা এই সভার জন্য অনেক প্রার্থনা আমরা সাজিয়েছিলাম। তুমি শুনেছ বিনতি, তাই তোমার ধন্যবাদ করি। চাকার পথে নিয়ন্ত্রণ রেখে এবং এই বাংলাদেশের সমস্ত প্রেক্ষাপট তোমার নিয়ন্ত্রণে রেখে সুন্দরভাবে আজকের এই সভা শুরু করতে তুমি সাহায্য করেছ। সমস্ত ভক্তদের বিভিন্ন পরিস্থিতি থেকে, পরিবার থেকে তুমি নিরাপদে যথাসময় উপস্থিত করেছ এবং তোমার আত্মকন দিয়ে তুমি এই সভাকে আরম্ভ থেকে এই শেষ পর্যন্ত তুমি পরিচালনা দান করেছ। আমরা তো উপলব্ধি করতে পেরেছি, তাই হৃদয় খুলে প্রাণ ভরে তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। হালেলুয়া সদাপ্রভু, ধন্য তোমার শিশুরা। হে প্রভু, ধন্যবাদ করতে করতে আজকের এই দিনের সভা আমরা শেষ দিকে আসছি। আমরা তোমাদের সমর্পিত হই পিতা পুত্র পবিত্রতার নামে। আমাদের দেবমাতা তোমার খুশি দিতে রাখি, ঐক্যকর্ণ চিরকাল তোমরা তোমার সামনে রেখে তোমার গৌরবের জন্য আমাদেরকে ব্যবহার করো। বিশেষ করে এই 3 দিনের সভা তুমি তোমার গৌরবের জন্য তুমি পরিচালনা দান করো এবং প্রত্যেকের দ্বারা এই প্যান্ডেল পরিপূর্ণ করে দাও। এই রাতে মাল্লাও অল্প গ্রাহ্য করো। সকালবেলা ঘুম থেকে উঠে আবার ধন্যবাদ করতে করতে জয়ের প্যান্ডেলে আসতে পারি, সে মধ্যে সুযোগ প্রত্যেকের দান করো। সর্ববিষয় মঙ্গল করো, প্রার্থনা ভোর পুনরুদ্ধি ক্ষমা করো, অল্প গ্রাহ্য করো। খুশি অন্তর্ভুক্তি যিশু, তোমার যিশু নামে এই ছোট প্রার্থনা পিতার জন্য স্মরণ করলাম, তাকে শ্রবণ গ্রাহ্য করো। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে দাও, আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আমাদের পরীক্ষা জানিও না, কিন্তু মন হইতে রক্ষা করো, কারণ রাজ্য পাপ ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।
পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহযোগিতা এবং শান্তি আমাদের সকলের সহিত নিত্য নিরন্তর বিরাজ করুক। জীবিত যিশু, জয় শক্তিশালী রাজা ভূমির যিশু, জয় আমরা সমিতির যিশু। জয় Vamos.